আপনারা জানেন যে আজকে খুবই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো এবং আশা করছি যে আগামী 12 কার্যদিবসে এই অনেকগুলো এই ক্রুশিয়াল যে টক্সটা এটা কমপ্লিট হওয়ার আশা করছি আমরা এবং আমরা আশা করছি যে আগামী মাসে এটার একটা এই যে জুলাই 4 গৃহীত হবে। আর জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। থ্যাংক ইউ। আমরা কালকে আপনারা দেখেছেন যে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং আগেও বলা আছে যে এটা জুলাই মাসের মধ্যে হবে। এনসিপি এবং গণঅধিকার পরিষদ তারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিযুক্ত করতেন এবং ঐক্যমত্য কমিশনের নিযুক্ত নিয়ে প্রস্তুত হচ্ছে। সেই জায়গা থেকে আসলে আবার এই তাদের ঐক্যমত্যে নিয়ে আসার একটা যাত্রা করতে কিনা বা আমি তো বললাম যে আগামী জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। না, একটা একদিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকে থেকে তারা খুব ভালোভাবে থাকবেন। তাদের কি নির্দিষ্ট কোনো কারণ জানিয়েছিল? আমরা সোফার জানি না, বাট আমরা যেটা আশা করছি যে কালকে তারা জয়েন করবে। তারা বলেছেন যে লন্ডনে যে আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা মানে সত্য, আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। আপনি যে আর্টিফিসি করাচ্ছেন সেটা হচ্ছে 12 কর্মদিবসে বলছেন যে কথাটা বলবেন, এখন যে বিষয়গুলো আলোচনা সেটা সমাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা আশা করছি। এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব, খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে, খুবই সুন্দর পরিবেশে সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আমরা মনে হয় এটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে কিনা? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং যারা আমাদের এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি। জামাত আজকে যেমনটা উনি জিজ্ঞেস করছিলেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না, সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরো একটু জেনে নেবেন, তাদের সাথে কথা বলবো, আপনার তারও সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন তুই আশা করছি। এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মুনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন। আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যে ডিসকাশনগুলো ছিল কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। এইখানে আপনারা যদি ইউরোপ জুড়ে দেখেন
হ্যাঁ, ইভেন কিছুদিন আগে মালয়েশিয়ায় এরকম হয়েছে। একটা পার্টির সাথে একটা গভর্নমেন্টের এরকম একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলে তারা এই ধরনের একটা ঘোষণা আসতেই পারে। এটা এমন কিছু না, আর এটা তো এমন খুব যে বড় ফর্মাল এমন কিছু না, যে এটা জাস্ট দুইজনে বলা যে আমরা এই কথাগুলো বলছি, দুইটা পক্ষ থেকে একটা কথা বলা। এই দুইটা পক্ষ থেকে একই স্টেটমেন্ট দেওয়া, 4টা প্যারাগ্রাফে এই স্টেটমেন্ট দেওয়া। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন। আমরা এখন এই পর্যন্ত এটা আমি জানি না। থ্যাংক ইউ।